এখন তুমি যাই বলবে আমরা তাই বিশ্বাস করব। কারণ এই বাণিজ্যের যাত্রাপথে আমরা এই যুবকের এমন সব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছি যা অস্বীকার করা অসম্ভব। কিন্তু আবু জেহেল বলল, এটা তো হতেই পারে, কারণ মোহাম্মদ একজন জাদুকর, আর জাদুকরের নিকট থেকে যে কোনো কিছুই প্রত্যাশা করা যায়। আবু জেহেলের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর মনে করেছিল, কিন্তু অন্যদিকে বাকি সবাই বলছিল, আমরা নিজেরাই বিশ্বাস করে নিয়েছি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ যে কোনো মুজিজা দেখাতে পারে। 2 দিন পর কাফেলা মক্কার দিকে রওনা হলো এবং সেখানে পৌঁছার পর অত্যন্ত সম্মান ও শান শওকতের সঙ্গে এই কাফেলাকে স্বাগত জানানো হলো। কারণ মক্কার ইতিহাসে এর আগে কোনো কাফেলা এতটা সফল হয়ে ফেরত আসতে পারেনি। যখন কাফেলা মক্কার নিকটে পৌঁছালো এবং মক্কার ঘরবাড়ি দৃশ্যমান হলো, তখন মাইশারা একটি প্রস্তাব দিল। সে বলল, তোমরা সবাই জানো এর আগেও আমি তোমাদের সঙ্গে বাণিজ্যে সফর করতে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এত পরিমাণ মুনাফা আমরা কখনো করতে পারিনি। আমাদের এই মুনাফা কেবল মুহাম্মদের বরকতের কারণেই হয়েছে। এখন